আপনি প্রত্যুষে জেগে উঠলেন, কিন্তু সন্ধ্যা দেখার আশা করবেন না। ভাবুন, আজ আপনার শেষ দিন, আজ আপনার শেষ সকাল। জীবনযাপন করুন সেভাবেই। গতকাল ভালো মন্দে কেটে গেছে, আগামীকাল এখনও আসেনি। ধরুন, আপনার আয়ুকাল মাত্র একদিন। আপনি যেন আজকেই জন্মগ্রহণ করেছেন আর দিনের শেষেই মারা যাবেন। সুতরাং অতীতের সকল দুশ্চিন্তা আর ভবিষ্যতের অনিশ্চিত আশায় আপনি আর ব্যস্ত হবেন না। কেবল আজকের দিনটির জন্যই বেঁচে থাকুন। সারাদিন আপনি জাগ্রত হৃদয়ে প্রার্থনা করুন, কোরআন তেলাওয়াত করুন বুঝে শুনে, মহান আল্লাহকে স্মরণ করুন বেশি বেশি। অল টাইম আপনার কাজকর্মে ভারসাম্য বজায় রাখুন, তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকুন, নিজের স্বাস্থ্য বাহ্যিক অবস্থা সম্বন্ধে সতর্ক থাকুন। দিনের প্রতিটি মুহূর্ত কাজে লাগান সঠিকভাবে, যাতে একদিনই আপনি কয়েক বছরের এবং কয়েক সেকেন্ডে কয়েক মাসের ফায়দা হাসিল করতে পারেন। ক্ষমা প্রার্থনা করুন আপন প্রভুর নিকট। প্রস্তুত থাকুন দুনিয়া থেকে শেষ বিদায়ের। সন্তুষ্ট থাকুন আল্লাহর ফায়সালার উপর। আল্লাহ তাআলা বলেন, ফাকুজ মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আমি তোমাকে যা দান করেছি গ্রহণ করো এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও। অন্তত আজকের দিনটি দুঃখ বেদনা ও হিংসা বিদ্বেষ মুক্ত অবস্থায় কাটান। একটি কথা সোনার হরফে খোদাই করে লিখে রাখুন আপনার হৃদয়ের মণিকোঠায়, আজই আমার একমাত্র দিন। আজ আপনি টাটকা খাবার খেয়েছেন, সুতরাং তেমন কি আসে যায় গতকালের বাসি খাবার আর আগামীকালের প্রত্যাশিত খাবারে? আপনার নিজের উপর আস্থা আছে, আপনার আছে একটা অনড় ও স্থির সংকল্প। আপনিই পারবেন। আজই আমার জীবনের শেষ দিন, এ কথাটির উপর অনড় প্রত্যয় জন্মাতে। এ মনোভাব অর্জন করতে পারলে আপনি পারবেন নিজের ব্যক্তিত্বকে উন্নত করতে, নিজের ক্ষমতা ও দক্ষতাকে বৃদ্ধি করতে এবং আপনার কাজকর্মকে পরিশুদ্ধ করে আপনার দিনের প্রতিটি মুহূর্ত দ্বারাই লাভবান হতে। কাজেই আপনি মনে মনে বলুন, আজ আমি আমার কথাবার্তাকে পরিশুদ্ধ করব। উচ্চারণ করব না কোনোরূপ মন্দ ও অশ্লীল কথা, বলবো না কারো গীবত, করবো না কারো গীবত, গোছাবো আমার ঘর ও অফিস। এসব থাকবে না অগোছলো ও এলোমেলো, সবই থাকবে পরিপাটি ও ফিটফাট। আজ আমি সবিশেষ যত্নবান হব নিজের শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও বাহ্যিক সৌন্দর্য সম্পর্কে। ভারসাম্য বজায় রাখবো আমার চলাফেরায়, আমার কথাবার্তায়, আমার কাজকর্মে। আপ্রাণ চেষ্টা করব আপন প্রতিপালকের প্রতি অনুগত থাকতে। চেষ্টা করব যত সম্ভব সর্বোত্তম পন্থায় নামাজ আদায়, অধিক নফল ইবাদত ও কোরআন তেলাওয়াত করতে। লক্ষ্য রাখবো ভালো ভালো উপকারী বই পুস্তক পড়তে। আজ আমি আমার অন্তরে বপন করব ভালো কাজের বীজ, মূল উৎপাদন করব অহংকার, হিংসা বিদ্বেষ ও মুনাফিকির মতো মন্দ কাজের রিপু। আজ পরোপকার করব, সাহায্য করব অন্যদের, পাশে দাঁড়াবো মজলুমের, জ্ঞানী আলেমকে সম্মান প্রদর্শন করব, দুঃখীদের প্রতি হব সদয় সহমর্মী, বৃদ্ধের প্রতি হব শ্রদ্ধাশীল। হে অতীত, তুমি তো কালের গর্ভে বিলীন, বিদায় অজানাই। তোমাকে নিয়ে কাঁদবো না আমি। তোমার স্মৃতিচারণ কিংবা তোমার কথা মনে করলে তুমি কি আমায় দেখতে আসবে? না, আসবে না, এক মুহূর্তের জন্যও না। আরে, তুমি তো আমায় ছেড়ে চলেই গিয়েছো, নিয়েছো চিরবিদায়। হে ভবিষ্যৎ, তুমি অজ্ঞাত, তোমার বসবাস অজানা ও অদৃশ্য জগতে। সুতরাং আমি কেন তোমার কল্পনায় বিভোর হব? আমি ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাবো কেন? না, আমি মাথা ঘামাবো না। ভবিষ্যৎ তুমি কিছু নও, এখনও তোমার অস্তিত্বই হয়। বস্তুত পরিপূর্ণ জাঁকজমক ও চমৎকার জীবনযাপন করতে আগ্রহীদের জন্য সুখের অভিধানে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কথা একটি, আজই আমার শেষ দিন। কাজেই পরিহার করুন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। এখনও যা ঘটেনি তা নিয়ে ব্যতিব্যস্ত হবেন না। ফল পাকার আগেই তা ছিঁড়ে ফেলাকে আপনি কি বুদ্ধিমানের কাজ মনে করেন? আজ আগামী দিনের কোনো বাস্তবতা নেই, তা অস্তিত্বহীন। তা নিয়ে আপনি ব্যস্ত হবেন কেন? ভবিষ্যৎ বিপর্যয় সম্পর্কে কেনই থাকবে আপনার আশঙ্কা? আপনার কেন বিভোর থাকতে হবে ভবিষ্যৎ দুর্বিপাকের দুর্ভাবনা নিয়ে? আপনি তো জানেনই না আপনি দেখতে পারবেন কিনা আগামী দিনের সুখ। ভবিষ্যতের দারিদ্র্য, রোগ পীড়া আর দুর্যোগের ভয়ে ভীত এই পৃথিবীর বহু লোক, প্রকম্পিত অযৌক্তিকভাবে। বস্তুত এসব চিন্তাভাবনা শয়তানের প্রবঞ্চনা মাত্র। হয়তো আগামী দিন আমার অনাহারে কাটবে, এক মাস পর হয়তো আমি রোগাক্রান্ত হয়ে পড়ব, 100 বছর পর হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ ভাবনায় অনেকেই ভয়ে কেঁদে ওঠেন। আপনি আজকের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকুন। না আসতে ভবিষ্যতের দুশ্চিন্তা করবেন না, তার খোঁজও নেবেন না, করবেন না তার অভিশাপের প্রতীক্ষা। আপনি আজ নিয়ে ব্যতিব্যস্ত। কি আশ্চর্য, বাকির বিনিময়ে নগদ পরিত্যাজ্য। আজকের সুখ ছেড়ে ভবিষ্যতের সন্দেহপূর্ণ দুঃখ কষ্টে যন্ত্রণাদগ্ধ। আরে, এখনও উদয় হয়নি সেই সূর্য, ফোটেনি সেই দিনের আলো। কাজেই অনেক অবাস্তব চিন্তা পরিত্যাজ্য।